হচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, এই যে ছবি, সেই ছবি দেখুন। হ্যাঁ, এবার সরাসরি দেখাবো গার্ডেন রিচ থেকে। আমাদের প্রতিনিধি উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, কটা এরকম বহুতল ভাঙার পরিকল্পনা রয়েছে, কিভাবে ভাঙার কাজ চলছে, এবং ওখানে কি যে বহুতল ভাঙার কাজ চলছে সেখানে বাসিন্দারা ছিলেন, তাদেরকে কোথায় শিফট করা হয়েছে, এগুলো যদি একটু বলো। দেখো, প্রথমত সেই বহুতল দেখাই একবার, সেই বহুতলের কি অবস্থা। একটা বহুতল আরেকটা বহুতলের উপর কিন্তু একদম ঢুকে গিয়েছে, অর্থাৎ এদের যে জানলাগুলো আছে, জানলাগুলো একটা আরেকটার সঙ্গে কার্যত মিশে গিয়েছে। ফলত এরকম জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকটি যে বহুতল রয়েছে সে ভাঙার নোটিশ পাঠানো হচ্ছে। সেরকমভাবে পাহাড়পুরের যে 474 এই বাড়িটিও কিন্তু ভাঙার যে নোটিশ সেটা ইতিমধ্যেই দেওয়া হয়েছিল, এবং তারপরেই কিন্তু এইখানে ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে জায়গাটায় ভাঙার কাজ চলছে, এবং সেই জায়গার ছবি একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে বাড়ির একাংশ ভাঙা হয়েছে, এবং সেই জায়গায় যারা বাসিন্দারা রয়েছেন তাদের অনেকে সরে গিয়েছেন, অনেকে এই নিয়ে বেশ কিছু বক্তব্য হয়েছে। আগে দেখার চেষ্টা করবো যে কোন জায়গাটা ভাঙা হয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল, দেখতে পাচ্ছি এই অংশে ভাঙা হচ্ছে। হ্যাঁ উজ্জ্বল, বলো। এবং এটা নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে যে ভাঙার যে কাজ, ভাঙার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা সম্পর্কে অনেকে প্রশ্ন তুলছেন যে অংশে এই ভাঙার কাজ চলছে সেই জায়গায় কেন, কারণ যে জায়গাটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিন্তু এখনো ভাঙার কাজে হাত দেওয়া হয়নি। আমরা বাড়ির এক বাসিন্দার সঙ্গে কথা বলবো, যে আপনাদের বক্তব্য কিছু, যে এখানটা ভাঙার কাজ চলছে। ভাঙা এখানে কেন ভাঙা হলো? ভাঙা তো হবে ওই দিকে, ঘুমেছে ওই দিকে, আর এখানে কেন ভাঙা হচ্ছে? আমার কেন ভাঙা হলো? এখন তো আমাকে হ্যান্ড ওভার করেছে না, আমাকে হ্যান্ড ওভার করেছে না। আমার নিচে উপরে আছে, আমাকে বলেছিল কি এইটা তোমাকে দেবো, এখন দিয়েছে না। ওর সামনে আমি ওর দোকান নিয়েছি, এখন ওর এই দোকান নিয়েছি আগে। তারপরে কেউ ভাঙবে তো উপর দিয়ে ভাঙবে, একতলা কি দুতলা তিনতলা, পুরো এটা পড়ে যাবে তো। আচ্ছা, না, অর্থাৎ একটা বিষয় প্রশ্ন উঠছে যেটা নিয়ে, যে প্রথমত এখন যদি এটা ভেঙে দেওয়া হয় তাহলে তারা থাকবেন কোথায়? যে নির্মীয়মান যে অংশটা রয়েছে সেটা ভাঙা হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে গিয়ে এফেক্টেড এরিয়া, যেটা ঝুলে পড়েছে, যেখানটার অংশ ভেঙে পড়ছে, সেই জায়গাটা এখনো হাত দেওয়া হলো না। কেন পুরসভার এই কাজের পদ্ধতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এখানকার বাসিন্দাদের মধ্যে। বেশ, ধন্যবাদ।